অনেক কষ্টের মধ্যে দিয়েই বড় হয়েছি। বাবা মার ভালোবাসা কী জিনিস তা কখনো বুঝিনি। আমার দাদুর কাছে শুনেছি আমার বয়স যখন 6 মাস বাবা মা তাদের কেরিয়ার করতে দাদা দাদির কাছে রেখেই চলে যায়। তখন থেকে আমি আমার দাদি দাদার কাছেই বড় হই। যখন আমার বয়স 7 বছর চলে তখন বাবা মা তাদের কাছে আমাকে নিয়ে যায়, কিন্তু আমি সেখানে বেশি দিন থাকতে পারিনি, কারণ আমার বাবার ব্যবসা একজন নিয়ে নেয়। পরে আমার বাবার নামে মামলা করে দেয়, যার জন্য আমি আমার বাবা মাকে পেয়েও পাই না। বাবার নামে মামলা হয়। 1 বছর পর্যন্ত বাবার কোনো খোঁজ ছিল না। আমরা ভেবে নিয়েছিলাম বাবা হয়তো মারা গিয়েছে। আমার আম্মুও চলে গিয়েছিল আমার ছোট বোনকে নিয়ে নানু বাড়িতে। একবারও আমার কথা ভাবিনি। আমি শুধু ভাবতাম একটা মা কী করে এত নিষ্ঠুর হতে পারে। এ ভেবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন আমার দাদার ফোনে একটা অপরিচিত নাম্বারে ফোন আসে। দাদা ফোন ধরে দেখে সে আর কেউ না, আমার বাবা ফোন দিছে। তখন মামলাটা মিটমাট হয়ে যায়। আমরা বাবার সাথে অনেকক্ষণ ধরে কথা বলি। তার কিছুদিন পর বাবা আসে বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি আর বাবা মিলে আম্মুকে আনার জন্য নানু বাড়িতে গেলাম, কিন্তু আম্মু আমাদের সাথে আসেনি। আমাকে আর বাবাকে অনেক অপমান করে পাঠিয়ে দেয়। আস্তে আস্তে আমি বড় হতে থাকি। 2020 সালে করোনার সময়, তখন আমি ক্লাস 8-এ পড়তাম। পড়াশোনায় আমি অনেক ভালো ছিলাম। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য গ্রামে আসি। তারপর শহরে না যেয়ে গ্রামে থাকতে শুরু করলাম। অ্যাসাইনমেন্ট সবগুলো জমা দেওয়ার পরে আমার জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো নেমে আসে। হঠাৎ করে শুনতে পাই দাদা আমাকে বিয়ে দেবে। আমি বিয়েতে রাজি ছিলাম না, তাই আম্মুকে বলেছিলাম আমাকে এসে নিয়ে যেতে। কিন্তু আম্মু যেদিন আসে সেদিন ছেলেপক্ষ আমাকে দেখতে আসে। ছেলে নৌবাহিনীতে জব করে, আমাকে দেখে খুব পছন্দ করে। পরিবারের মান সম্মান দিকে তাকিয়ে কিছু বলিনি। মনকে বুঝিয়েছিলাম পরিবার আমার জন্য যা করবে ভালোর জন্যই করবে। ছেলে 3 দিনের ছুটিতে এসে কাবিন করে রেখেই চলে যায়। তারপর আর কোনোদিনও আসেনি। আমার স্বামী আর তার পরিবারের সাথে শুধু ফোনেই কথা হতো। এভাবেই কেটে যায় 3 মাস। তারপর আমার স্বামী আমার সাথে কথা বলে না। ফোন করলে ফোন ধরে না, মেসেজ করলে কোনো রিপ্লাই করে না। আমি ভেবেছিলাম সে হয়তো কোনো কাজে ব্যস্ত, তাই হয়তো ফোন ধরে না। হঠাৎ একদিন আমার ছোট মা, মানে আমার চাচি, তার ফোনে একটা মেয়ে মেসেজ করে। আমার ছোট মাকে বলে আপনার মেয়েকে যে ছেলের সাথে বিয়ে করিয়েছিলেন সে আমার বয়ফ্রেন্ড। সে এখন আপনাদের মেয়েকে ডিভোর্স দিবে, আমাকে বিয়ে করবে, আরও অনেক কিছু বলে। আমার ছোট মাকে আমার স্বামী সহ ওই মেয়েটার বিভিন্ন পার্সোনাল ছবি পাঠিয়ে দেয়, যা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি অনেক কান্নাকাটি করি। আমাকে দেখে আমার পরিবারের লোক সবাই কান্না করে দেয়। এরপর আমার দাদার এক বন্ধুকে সব কথা খুলে বলে। সে তার পরিচিত একজন নৌবাহিনীর গোয়েন্দা পদে চাকরি করত। তাকে দিয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় যে আমার স্বামীর চরিত্র অনেক খারাপ, যা মুখে আনাও পাপ। তার জন্য নাকি অনেক মেয়ে নিজের গর্ভের সন্তানও নষ্ট করেছে, আবার অনেকে আত্মহত্যাও করতে গেছে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছি। আমার আব্বু সবসময় আমাকে বাঁচিয়ে নিয়েছে। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, আমার আব্বু সিদ্ধান্ত নেয় যে আমাকে আবার স্কুলে ভর্তি করিয়ে দেবে। পড়াশোনা করলে হয়তো আমি আবার স্বাভাবিক হয়ে যাব। আস্তে আস্তে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। তারপর আমি আর আমার স্বামীর ডিভোর্স হয়ে যায়। এসএসসি পরীক্ষাও শেষ করি। আবার আমাকে পাত্রপক্ষ দেখতে আসে, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। আমার ছবি দেখে অনেক পছন্দ করে ছেলে। দাদা ছেলেটাকে সব কিছু খুলে বলে আমার সাথে কি হয়েছে। ছেলেটা সব কিছু শুনে কিছু না ভেবে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। বিশ্বাস করেন আপু, আমার যে এখন শ্বশুরবাড়ির লোক তারা সবাই অনেক অনেক ভালো। তারা আমার অতীত নিয়ে কেউ কোনোদিন কিছু বলে না। আর আমার স্বামীর কথা তো বলেই শেষ করা যাবে না। এখন আমি অনেক অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন একটাই কষ্ট, আমি এখন প্রবাসীর